হ্যালো ভিউস, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের টিউটোরিয়াল আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়াটারমার্ক সম্পর্কে আজকে বিস্তারিত জানব। তো ওয়াটারমার্ক হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড টাইটেল। তো আমরা এখানে লিখেছি বা আমাদের ক্রিয়েটিভ মিশন ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন ওয়াটারমার্ক ইজ আ ব্যাকগ্রাউন্ড টাইটেল আর লোগো। আমরা এখানে লোগো দিতে পারি, ব্যাকগ্রাউন্ড টাইটেল দিতে পারি। এটা রাইটারের অর্থাৎ যারা ডকুমেন্টটা লিখবে তাদের লোগো অথবা কোম্পানির লোগো হতে পারে। ইট কালার ইজ লাইট গ্রে, এই কালারটা একটু হালকা হবে এবং অনেক বড় ফন্টের আপনি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে থাকবে সেটা, কিন্তু মেইন যে লেখাটা থাকবে এনিওয়ান ক্যান ইজিলি রিড ইট অ্যান্ড ডাজ নট ডিস্টার্ব মেইন ডকুমেন্ট। যে ডকুমেন্টটা থাকবে, যে মেইন ডকুমেন্টটা থাকবে তার কিন্তু ডিস্টার্ব করবে না। আমরা দেখি এই যে ছবিটা যেটা দেওয়া আছে সেমভাবে ওয়াটারমার্ক লেখা আছে, সেভাবে দেওয়া যায়। আমরা ডকুমেন্টে যাই, ডকুমেন্টে আমরা একটা ছবি দিয়ে দেখিয়েছি, যে আমাদের টিউটোরিয়ালের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখা আছে, আমাদের কোম্পানির লোগো বা আমাদের ওয়েবসাইটের লোগোটা দেখা আছে, ক্রিয়েটিভ মিশন। ঠিক সেভাবে আমরা করছি, একটা নতুন ফাইল নিয়ে কাজটা করে দেখাচ্ছি। প্রথমত আপনাকে পেজ লেআউট রিবনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওয়াটারমার্কে বাটনে ক্লিক করতে হবে এবং নিচে কাস্টম ওয়াটারমার্ক অপশনে ক্লিক করে আপনার এই ডায়লগ বক্সটা শো করবে। আর তখনই আপনি দুটো ওয়াটারমার্ক পাবেন, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্ক হলো লোগো বা আপনার যে কোনো ধরনের ফন্ট, আপনি যে কোনো ধরনের ছবি ইউজ করতে পারবেন। এখানে আমরা যে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আমাদের লোগোটা ইউজ করে দেখিয়েছি। তো ওয়াশ আউটটা তুলে দেবেন, পাশে ঠিক চেক চিহ্নটা তুলে দেবেন, অ্যাপ্লাই। দেখেন ব্যাকগ্রাউন্ডের লেখাটা আসছে, এ হলো ব্যাকগ্রাউন্ডের লেখাটা, ছবিটা। তো যদি আপনি কিছু লিখেন আপনার এখানে, যেমন আমি যদি কিছু লিখি, আমার লেখাটা এখানে পেস্ট করে দেখাই, যেখানেও সেম জিনিসটা আছে তারপরেও আমি দেখাচ্ছি। এই যে লেখাটা এখানে লিখলাম, ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা করে দেখা আছে, দেখাও যাচ্ছে আবার ডিস্টার্ব করছেন, মেন ডকুমেন্টটা কিন্তু পড়া যাচ্ছে। এই হলো আমাদের ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। আর যদি আমরা ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর টেক্সট দিতে চাই, আমাদের নিজস্ব কোনো লেখা, যেমন কোম্পানির নাম দিতে পারেন, অথবা আপনার টিচারের নাম, যেমন যে কোনো টিচার তার টিউটোরিয়াল তৈরি করার পর তাদের নাম দিয়ে থাকেন, জাহেদ জাহেদ স্যার, এই ধরনের। তো এখানে চাইলে ফন্ট কিছু অ্যাপ্লাই করতে পারেন, ফন্ট কী ধরনের হবে আপনি সেটা চুজ করতে পারেন, বা ফন্ট সাইজ কী ধরনের হবে সেটাও চুজ করতে পারেন, ফন্ট কালার কী হবে কালারটাও চুজ করতে পারেন। আপনি এখানে ডায়াগোনাল হবে না হরিজন্টাল হবে সেটা অ্যাপ্লাই করে দেখেন। এই তো বেসিক্যালি কালারটা ব্ল্যাকই ইউজ করা হয়ে থাকে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে থাকে সেজন্য। তো আপনি আপনার মতো করে আপনি কালার দিতে পারেন, অনলাইনে ইউজ করলে সেটা কি কালার দেবেন দিতে পারেন, যে কোনো কালার ইউজ করা যাবে। আর এখানে সেমি ট্রান্সপারেন্ট যদি তুলে দেন তাহলে কিন্তু আরও স্পষ্ট হবে। আর চাইলে আরেকটা কাজ হচ্ছে ওয়াটারমার্কে আমরা হরিজন্টাল করতে পারি, লেআউটে দুটো বলছিলাম এভাবে করা। তো আশা করছি আপনারা পারবেন, ও তেমন বেশি কঠিন বলে তো মনে হচ্ছে না। ভালো করে ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন, আশা করি পারবেন। ধন্যবাদ সবাই।